গাছ ভর্তি পেয়ারা আমার মা গো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আর এখানে হচ্ছে বিরিয়ানির এখন লেয়ার দেওয়া হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ বোটের মধ্যে কিভাবে রান্না করা হয়। দিন সুন্দরবন তো একটুখানি মেকআপ করেছে হালকা হালকা, আজকে বেশি ওভার করবো না, ঠিক একটু হালকা। আমার তো ন্যাচারাল গ্লো নেই, ন্যাচারাল পিঙ্ক না, ওই জন্য একটু লিপস্টিক ঘষতেই হবে। এমনিই কালো, আরও ভিডিওর মধ্যে কালো লাগবে। যাই হোক, আজকের মেনুতে আছে ইলিশ মাছের বিরিয়ানি, ওর জন্য খুব এক্সাইটেড। ইলিশ মাছ কিন্তু ভাপাই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না ইলিশ মাছ বিরিয়ানিটা দিয়ে বেশি এক্সপেরিমেন্ট করা ভালো। এদের ইলিশ এরা যা করবে করবো, আমি ট্রাই করবো। 8টার সময় বোট ছাড়ার কথা, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, আর সবাই বেরিয়ে গেছে, শুধু আমি বাদে, আমরা বাদে। আর কালকে দই কিনে নিয়ে এসেছিল সোমনাথ, দই খাবে। দইটা এখনো খাওয়া হয়নি, ওটা আমি বাড়িতে নিয়ে যাবো, রাখবো না তো, কারণ এনারা খুব বদমাস। না, এনারা বদমাস না, এখানকার একটা লোক খুব বদমাস। আমি গরম জল চেয়েছিলাম, আমার ছেলেকে খাওয়া বলে দেয়নি, আমিও দই দেবো না, দইটা আমি নিয়েই যাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ইউটিউব। আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে। এর আগে আমি ব্লগ ইন্ট্রো করতেই ভুলে গেছিলাম, মানে 5-6 মিনিটের ব্লগ হয়ে যাওয়ার পর মনে করছি আমি তো ব্লগে ইন্ট্রোই করি। তো এখন থেকে আমি এরপর থেকে চিন্তা করছি কি করেছি, খাবার দাবার সব হয়ে গেছে আজকে, আমার লাস্টের দিকে মনে পড়ছে। কোনো ক্লিপনে আমার নেওয়া হয়নি, দেখে তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর কি কি আছে আইটেম সেগুলো তোমার ব্লগে দেখে নাও। 5 minutes later. এখানটা লোকনাথ মন্দিরে এলাম, ফটো তুললাম, অনেকগুলো ঠাকুর দেখলাম। এই জায়গাটা একটু শান্ত পরিবেশ। আমার হচ্ছে এইগুলো সব হচ্ছে, এগুলো সব হোটেল হচ্ছে, হোটেল বানাচ্ছে। আরো মানে আরো কয়েক বছর পরে আসবে, দেখবি চারিদিকে যেরকম খালি খালি আছে, এরকম মনে হয় না থাকবে এতটা। আর এখানকার ওয়েদারটা তো খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে কিনেছি, আমাকে কিনে দিয়েছে। দে কোথায় গেল? এটাকে কি বলে বলতো? তালপত্র সিপাহি। এটা আবার নাচে পিওর মতো। এটা একটা নাম দিতে হবে, যার নাম হচ্ছে সোমনাথ, যে আমার ইশারে নাচবে। হ্যাঁ হ্যাঁ, ইশারায় নাচবে না, ঠিক আছে, আমাদের চুল লাগিয়ে দেবো, এটা মামা মরবে, আমার ইশারে নাচবে। এই দাও, আমাকে দাও। আমি কলকাতা থেকে ব্যাগ বয়ে সিঁদুর নিয়ে এলাম, সিঁদুর পরবার। এখানটা এসে দেখ ব্যাগের মধ্যে সিঁদুর রেখে দিচ্ছে, পড়া হয়নি। এখানটা রেলটা अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख, क्योंकि मैं बहुत दिनों से बहुत दिनों से खेल बंद करने के चक्कर में। এখানটার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, সত্যি কথা, সত্যি কথা, খুবই সুন্দর। আমার এখানে থেকে দিচ্ছা করছি, থাকো। ওই তোমার জন্য আমি ঘর বানিয়েছি, জায়গা কিনে ঘর বানিয়েছি। এতদিন কাজ করছি, কিছুটা করতে হবে। সোমনাথের জন্য আমি সুন্দরবনে জায়গা কিনেছি। আচ্ছা, এগুলো কি রিয়েল মধু? আমারও মনে হয় না, কিছু তো ভেজাল থাকবেই, হয়তো 100%-এর মধ্যে 10% তো থাকবে। ভাই এই দেখো, আজকের মেনুতে হচ্ছে কি, আজকে বাড়ি চলে যাবো, আজকে লাস্ট ডে। আজকে মেনুতে হচ্ছে বিরিয়ানি, আর তোমরা জানো আমাদের ব্লগে ফেমাস হচ্ছে কি বিরিয়ানি, ঠিক আছে। আর এই যে সবাই কি এক্সাইটেড ব্লগে আসবে, ঠিক আছে, আসুন আসুন, চল পুরো আসুন। তুমি এমনি স্মার্ট, হেভি এনজয় হলো। আর খাবার কি রকম? এখানে খাবার কি রকম? খাবার টেস্ট হেভি, টেস্ট হেভি, টেস্ট সবাই বলবে এক্সিলেন্ট। খুব সার্ভিস এই যে আমাদের বাবুদা, অল টাইম সার্ভিস। আমাদের এই যে খুব ভালো সার্ভিস, উনি খুব করেছে, খুব করে। আমরা কিন্তু প্রমোশনে আসিনি, সবাই খুশি হয়ে আমরা ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, যে আমরা হাঁপিয়ে গেছি, সত্যিই তাই, অতুলনীয়, অতুলনীয়। আর এখানে শুরু রাত্রির বেলা, ডিনার লাস্ট, সবকিছু এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মানে যতক্ষণ না মানুষ শুয়ে পড়ছে ততক্ষণ কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। এর আগে মানুষ তো অনেক দৌড়াদৌড়ি করছে আজকে এসে, সত্যি। আর হ্যাঁ, এখানকার তিনটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। ইনি এই যে এই দাদাটা, আর একটা দাদা আছে আমার সামনে, আমার ফেভারিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এখানে হচ্ছে বিরিয়ানির এখন লেয়ার দেওয়া হচ্ছে। এখানে লেয়ার দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ বোটের মধ্যে কিভাবে রান্না করা হয়। ইলিশ মাছের বিরিয়ানি খাওয়ার আমার আগে থেকে ব্লগ দেখেই আমার ইচ্ছে হয়েছিল, আজকে ইচ্ছা পূরণ হবে। চিকেন কষাও আছে, সার্ভিস এখানে খুবই ভালো লাগে। যদি তোমরা আসতে চাও তো কাকুর নাম্বারটা শুনে নাও, কাকু বলছে একবার 9734351502। এই নাম্বারে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে দিতে পারো, গাইড করে দেবে এনারা। আর এখানটায় পুরো রিস্কার থেকে মানে অটো থেকে টোটো থেকে সব এনারাই
একেবারে ঘর বুকিং, খাওয়া দাওয়া, জল খাবার, চা সব A to Z আর একদম রিজনেবল প্রাইস। হ্যাঁ বলো, আরেকটা কাকু নাম্বার বলে দিন। 9734351502 নামটা নিয়ে নাও। সৌভিক মন্ডল। সৌভিক মন্ডল। আবার বলতে হবে, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। বাবুদাকে একবার ডাক দাও। এই যে এদিকে বাবুদা এসেছে। বাবুদার কেটলিটা নিয়ে আসবে। অনেকক্ষণ পরে। বাবুদার চায়ের কেটলি কই? কেটলিটা নিয়ে আসবে। এই যে তোমাকে দিয়েছে। দারুণ দারুণ তিলক বালি। বাবুকে তিলক বালি। আচ্ছা তিলক বালি। আপনি আসুন না, উপরে আসুন না। আপনি পুরো আসুন। কেটলি এই রে কেটলি আনতে। কেটলি কাকু লাগবে লাগবে। ওদের কেটলিগুলো ডাক দাও। কি হবে চায়ের কেটলি দিয়ে? এই বাচ্চাগুলো বাবুদা নিয়ে চলে এসছে চায়ের কেটলি। আপনি বলুন। আমাদের এই ট্যুর অসাধারণ ট্যুর। এই ট্যুরের কোনো সত্যি কথাই কোনো ভাষা নেই, এতটাই ভালো পরিষেবা পেয়েছি। জানি না আমরা সামনের বছর পারবো কি না। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। বাবুদা কি জয়। বাবুদা কি সাগর দুধ কি কেটলি কি? মুখটা বাকি বাকি থাকে কেন? মুখের জয়। এই যে পুচকে কি জয় আমাকে দেখতে পেয়ে গেছে। সেকেন্ডের ব্লগ নিয়েছিলাম, তো ওই ব্লগের অনেকগুলো বলতে গেলে পুরো ব্লগটাই আমার ডিলিট হয়ে গেছে, তো কিচ্ছু শেয়ার করা হয়নি। তো শুধু বেঁচে আছি ওই দিনকার আমরা দুপুরবেলা কি কি খেয়েছিলাম সেই আইটেমগুলো, তো যেগুলো আমি সবার দেখে দেখে এসেছি সেগুলো আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো সব তো ডিলিট হয়ে গেছে, যেই ক্লিপটা আছে সেই ক্লিপটা অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নাও যে সেকেন্ডের দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া হয়েছিল। আজকে সুন্দরবনে আমাদের সেকেন্ড ডে। আজকে দুপুরবেলা খাবারে আছে ডাল, ডাল তো আছে, ভাত আছে, আলু ভাজা আছে, কচুর শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে, দই ইলিশ আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, আছে পাঁপড়, চাটনি, ব্যাস। কিন্তু খাবারগুলো খুবই টেস্টি, পুরো ঘরের খাবারের মতন যা বললাম। যেহেতু আমি ভিডিও দেওয়ার জন্য একসঙ্গে আমি নিয়েছি, নাহলে এক এক করে যে যেরকম যতটা পারে দেয়, কিন্তু খাবার নষ্টটা করা উচিত হবে না, তো ওই জন্য নিয়েছি একসঙ্গে। এইটা আমি সোমনাথকে এখন দিয়ে দেবো, আমি আমার নতুন প্লেট দেবো, এক এক করে খাবো, আস্তে আস্তে খাবো। তো আমরা বোট থেকে ফাইনালি আমি ওঠার পরে এই সবে নামলাম, তার কারণ এত বৃষ্টি করছে না, একদম ইচ্ছে করছে না। তো যাও বৃষ্টি কমেছিল, তাতানো ঘুমাচ্ছিল, সোমনাথ ওকে বলে দিল যে নামতে যাই, আর কি জোরে বৃষ্টি। যাই হোক সোমনাথ বাবুকে নিয়ে আছে, বলে তুই যা, যেহেতু তো আমি ফটো তুলবো। তো আমি এসি এত বড় ছাতা 2 টাকা ঠিক আছে, তাড়াতাড়ি চ, হাঁটতে পারবে না ছেলেটা। আরে এইগুলো না খোঁচা খোঁচা কি কাটে, এখন পকর ওপর দিকে উঠে যাচ্ছে, এখান থেকেই গাছ হয়ে যাবে না আবার। মাম্মামকে সন্ধ্যাবেলা ফোন করার পর মাম্মাম কি খুশি একবার দেখো, তার কারণ আমি ওকে বলেছি মাম্মাম আমি তোর জন্য অনেক রকম গিফট নিয়েছি, তো তার জন্য মাম্মাম খুবই খুশি। কি আমাদের ওখানে পাওয়া যায় না এগুলো, তো ফোনেই দেখা। এটা আমার গোল হচ্ছে না, এটাই কিন্তু ভালো লাগছে। এটা লাফাচ্ছে বেশি, এমনি করছে এমনি করছে, সে কেমন করছে। এইটা আমার সাথে খুব ম্যাচ খেয়ে গেছে না। এ না 20 টাকা দে সোমনাথ। হাসি দেখেছো, পাগলের মতো খালি হাসি। আমি বলছি একটা খুব ভাইরাল হয়েছিল না, এটা কোনো বেচানো যায়, আমি বলছি ওই মাগো মাগো করে যে বুড়িটা কাঁদে, সেটাকে নাড়াতে নাড়াতে আমার মনে পড়েছে ওই ডাকাত এসেছিল, মা গো কি সুন্দর নাচে আমার মা গো। बड़ा हरामी हो बेटा। তো আমার এই পিয়ারাটা দেখে কি বলতে ইচ্ছা করছে বলবো? কি সুন্দর পিয়ারা, মা গো। তুই বলতে পারছিস না, ভালো বলে না, সুর বলতে পারে না। গাছ ভর্তি পেয়ারা আমার মা গো। আমার গলাটা ওরকম না।